এটা এখন কেটে আপনাদের
পরোটাগুলো। আপনারা চাইলে এটাকে ডুবা তেলেও ভাজতে পারেন। তো আমি খুব একটা তেল দিলাম না, আমার পরিমাণে আমি দিলাম। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব। দেখুন আমি এটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এটা অবশ্যই সাবধানে দিবেন, কারণ হাতে তেল ছিটে যাওয়ার একটা ভয় আছে। হ্যাঁ, জালটা আস্তে দিতে হবে। যারা গ্যাসের চুলায় করবেন তারা তো জালটা দিন দিবেন, আর আমরা লাকড়ির চুলায় যেহেতু। তো একটা সাইড ভেজে উল্টে নেব। তো এটাকে আপনারা দুটো খুন্তির সাহায্যে এভাবে ধরে উল্টাবেন, কারণ নাহলে তল পরে তো দেখুন আমার পরোটার দুটো পিঠই উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তো একটা রেডি, এক এক করে এভাবে আমি সবগুলো রেডি করে নেব। মোগলাই, সরি আমি বারবার পরোটা বলি, মোগলাই। এটা রেডি হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলো এভাবে রেডি করে নেব। দেখুন তেলটা এভাবে ঝরিয়ে উঠাতে হবে, কারণ তেলে তো অনেক ক্ষতি। তো সেম প্রসেসে আমি আরও একটা এভাবে দিয়ে দিলাম। দেখুন এটাও অনেক সুন্দর হয়েছে, কারণ ওই সময় মোবাইল ছিল খাতে। তো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। সুন্দর করে হালকা জালে এটাকে ডিম করে তারপরে ভেজে নেব এপিট ওপিট করে। তো ফিরে আসছি সবগুলো রেডি হওয়ার পর। তো বন্ধুরা দেখুন ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মোগলাইগুলো। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করতে কিন্তু একদম ভুলবেন না। তো মোগলাইটা এখন কেটে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম হোটেল স্টাইলে, একেবারে মন স্বাদে এত পরিমাণ যে মজা হয়েছে যে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো একটা আমার মা আপনাদেরকে কেটে এবং খেয়ে দেখাই দেবে। দেখুন মাশাআল্লাহর ভিতরে দেখছেন কত সুন্দর হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে সুন্দর করে, মানে হোটেলে থেকে বাড়িতে অনেক সুন্দর করে এটা বানিয়ে খেতে পারেন। আমার কাছে কিন্তু মোগলাই ডিম পরোটা অনেক পছন্দ। তো আমি আপনাদেরকে খেয়ে একটু বলি, আমরা রিভিউ দিই। অনেক মজা হয়েছে। এটা কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছে, হোটেলের চাই ভালো। আমরা বাহিরে থেকে বাজার থেকে যেটা